আজ দেশ জুড়ে শেষ দফা নির্বাচন। বাংলা সহ মোট ৮টি রাজ্যে ভোট, তার মধ্যে রাজ্যের ৯টি হাই ভোল্টেজ কেন্দ্রে বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই এবং নজরে রয়েছে যাদবপুর, বসিরহাট, দমদম, ডায়মন্ড হারবার, চোখ রয়েছে বরানগর উপনির্বাচনের। আজ শেষ দফা নির্বাচন এবং সপ্তম দফার এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একেবারে বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। মোট ৫৭টি আসনে আজকে ভোট গ্রহণ রয়েছে, তার মধ্যে বাংলার ৯টি আসনে ভোট গ্রহণ এবং বাংলার এই ৯টি আসনে ভোট গ্রহণের জন্য কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও মোটে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাংলার এই ৯টি আসনে ভোট গ্রহণের জন্য। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজকের এই শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই এবং গোটা দেশের নজর কিন্তু রয়েছে আজকের এই নির্বাচনে, কারণ একাধিক হেভিওয়েট প্রার্থীরও কিন্তু আজকে ভাগ্য পরীক্ষা রয়েছে। বাংলার ৯টি আসনে ভোট গ্রহণ আজকে দমদম, বসিরহাট, কলকাতা উত্তর, দক্ষিণ, এছাড়াও কিন্তু ভোট রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে, জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে আজকে ভোট রয়েছে। বেহালা দিকে নজর রাখবো। বেহালা পূর্ব থেকে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, সেখানকার কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে বেহালা পূর্ব একটি, যেখানে এই মুহূর্তে কিন্তু আমরা সেখানেই বরিশায় 3টি এখানে বুথ আছে। একটি 186 নম্বর বুথ পোলিং স্টেশন, একটি 185 নম্বর এবং একটি 184 নম্বর। ইতিমধ্যেই এখানে মক পোল চলছে এবং আমি আমার ক্যামেরা পার্সন সুবীরকে বলবো দেখানোর জন্য যে, এবং কেবল তাই নয়, সুষ্ঠুভাবে নির্বাচন করানোর জন্য নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর, সেখান থেকে যেমন এখানে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছে প্রত্যেকটি বুথের সামনে, এবং পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা এজেন্ট তারাও কিন্তু বুথে রয়েছে। তারা মকপোল দেখাই যাচ্ছে যে এই যে 186 নম্বর বুথ, সেখানেও যেমন মকপোলের কাজ চলছে। পাশাপাশি আমি দেখাবো পাশের যে বুথটি রয়েছে সেখানেও রয়েছে কিন্তু মকপোলের কাজ শুরু হয়েছে। সেখানে রাজনৈতিক দলের যে বিভিন্ন রাজনৈতিক দল যে এজেন্টরা তারাও উপস্থিত রয়েছে এবং তাদের সামনেই কিন্তু চলছে সেখানে মক টেস্ট চলছে এখানটায়, এবং তারপরে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। এবং এই 185 নম্বর যে বুথ রয়েছে সেই বুথের সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী, আমরা যেমন দেখালাম 186 নম্বর বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী, ঠিক পাশাপাশি তারাও কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছে যে বুথের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এই যে বুথ আছে 185 নম্বর, সেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 981 এবং সেই 981 জন মানুষ ভোট দেবে এবং তারা যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেটাই নজর কিন্তু নির্বাচন কমিশনের, যার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যে কথা বলা হয়েছিল শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনে যাতে প্রত্যেকটা গণতান্ত্রিক উৎসবে যাতে সবাই সামিল হতে পারে, আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এবং বলবো যে ইতিমধ্যেই এই মকপোলের কাজ শুরু হয়েছে, যদিও ভোট শুরু হবে 7টা থেকে ভোট শুরু, তথাপি এই যে মকপোলের চিত্র দেখা যাচ্ছে, আমি আমার ক্যামেরা পার্সন সুবীর সরকারকে বলবো আরেকবার দেখানোর জন্য। এই যে কেন্দ্র আছে বেহালা পূর্ব, বলা যেতে পারে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 18,49,520, এবং এই বেহালা পূর্ব কেন্দ্রে যে ভোটার যে পোলিং স্টেশন 316খানা পোলিং স্টেশন আছে, এবং সেখানে যে পুরুষ ভোটার রয়েছে এখানে কিন্তু রয়েছে 1,53,488 জন, মহিলা ভোটার রয়েছে 1,60,051 জন, এবং মোট হচ্ছে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে 18,49,520 জন ভোটার রয়েছে, এবং ট্রান্সজেন্ডার ভোটার রয়েছে এই কেন্দ্রে 7 জন। সব মিলিয়ে কিন্তু দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে 2078টা পোলিং স্টেশন আছে যেখানে ভোট হবে, যেখানকার মানুষরা ভোট দেবে, এবং তার জন্য প্রত্যেকটি জায়গায় কড়া কিন্তু সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেছে। এবং কেবল তাই নয়, ভোটাররা এসে যাতে কোনো অসুবিধার মুখে সম্মুখীন না হয় তার জন্যও কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে একদম শান্তি এবং অবাধ নির্বাচন করানো, এটাই তাদের শান্তি। এবং আমি বলবো দেখানো হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে তাদের এজেন্ট রাখতে পারে এবং মানুষ যাতে এসে সুস্থভাবে ভোট দিতে পারে, যার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, এবং তাদের সদা নজর রয়েছে কিন্তু সেখানে যাতে বুথের মধ্যে একদম ঠিক বুথের সামনেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যারা কিন্তু প্রতি মুহূর্তে নজর রাখছে যে কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেদিকে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে নির্বাচন কমিশন যেটা বলেছিল যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে শেষ দফা ভোট শুরু হবে আর কিছুক্ষণ পরে, আর মাত্র কয়েক মিনিট পরেই সেখানে শুরু হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অন্যবারের তুলনায় কিন্তু যথেষ্টই কিন্তু নির্বিঘ্নে ভোট সম্পন্ন করা হয়েছে। এবং আজ শেষ দফা কিন্তু নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। রাজ্যে যে 9টি আসনে ভোট গ্রহণ হবে সেই
সেই ভোট গ্রহণ কতটা শান্তিপূর্ণভাবে করতে পারে নির্বাচন কমিশন, সেটাই এখন দেখার। কেন এখনো পর্যন্ত যে 6টি দফা হয়ে গেছে তাতে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সব জায়গায় কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু যারা পোলিং অফিসার রয়েছে তারা বেশিরভাগ কিন্তু এখানে মহিলা পরিচালিত পোলিং স্টেশনে তারা রয়েছেন এবং তারাই কিন্তু তারা সমস্তটা করছেন। এবং যারা এখানে রাজনৈতিক দলের যারা এজেন্ডা রয়েছে আমরা কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। দাদা একটুখানি আসবেন, দাদা এক মিনিট একটু আসুন। আপনি কি রাজনৈতিক দলের এজেন্ট? হ্যাঁ, কেমন এখানে দেখছেন ভিতরে ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিক আছে, সব এভরিথিং ওকে। হ্যাঁ হ্যাঁ সমস্ত, হ্যাঁ হ্যাঁ ফুল 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 খুশি। মকবুল হয়ে গেছে আপনার? হ্যাঁ ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আর একটুখানি আসবেন দাদা, কেউ আপনাদের আর কেউ আছে? কেউ আসুন না এদিকে, কেউ একটু। হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা এখানে আছে কিনা একবার জানার চেষ্টা করবো। হ্যালো দিদি, একটু আসবেন কেউ? পোলিং পার্সোনাল কেউ আসবেন? দিদি পোলিং পার্সোনাল কেউ একটু, হ্যাঁ আসবো? হ্যাঁ আসুন, একটু 2 মিনিট জাস্ট কথা বল, লাইভের মধ্যে আসে, একটু কথা বলে নি। যে কোনো একজন আসুন না। ভিতরটা দেখতেই পাচ্ছেন, ভিতরে সে চিত্র দেখতে পাচ্ছেন এখানটায় তারা কিন্তু ব্যস্ত রয়েছে এই মক পোলের জন্য এবং ফার্স্ট পোলিং অফিসে যারা রয়েছেন তারা আসছেন এবং তাদের সঙ্গে কথা বলা যাবে যে তারা ঠিক নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা করেছে সেই ব্যবস্থাপনায় তারা খুশি। কথা বলুক তারা যে ব্যবস্থা করে আসছে। দিদি 1 মিনিট একটু কথা বলি। আপনার খুশি আপনাদের এই নির্বাচন কমিশন যে ব্যবস্থাপনা করেছে? নির্বাচন কমিশন যে ব্যবস্থাপনা করেছে তাতে কি আপনারা খুশি? খুশি বলতে আমাদের এই যে টয়লেটের ব্যবস্থাটা রয়েছে সেটা সেভাবে আমাদের কার্যকরী নয়, সেটাতে অসুবিধা হচ্ছে। ভোট প্রক্রিয়ার জন্য যা দরকার, ধরুন আপনাদের মেশিনারি পাওয়া, ভোট ইউনিট পাওয়া, তার সঙ্গে হ্যাঁ, হ্যাঁ, materials আমরা সেগুলো, খুশি। এবং পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই নিরাপত্তা বাহিনী খুবই ভালো। নির্বাচন কমিশনের উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিকভাবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং অবাধ এবং শান্তিপূর্ণ যাতে ভোট হয়। সমস্ত রাজনৈতিক দলের এজেন্ডা কি এখানে এসছে আপনাদের কাছে রিপোর্ট করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসছে এসছে। সেক্ষেত্রে বলা যেতে পারে একদম সুষ্ঠু এবং হ্যাঁ হ্যাঁ নির্বাচন যারা প্রস্তুত হয়ে রয়েছে। আর কিছুক্ষণের পর মকপলও হয়ে গিয়েছে আপনাদের? হ্যাঁ, মকপল চলছে, আমাদের মকপল চলছে। এখনো কিন্তু ঠিকঠাক আছে। হ্যাঁ ঠিক আছে। যে কথা বলা হচ্ছিল নির্বাচন কমিশনের যে উদ্দেশ্য যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট করানো, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শেষ। দেখতে পাচ্ছ যে ভোট শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাইরে যারা রয়েছেন এখানে ভোটার এবং রাজনৈতিক যারা দলের যারা এজেন্ট আছে, এবং আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে একবার দেখানোর জন্য যে বাইরে ঠিক গেটের বাইরে দেখো এখনো কিন্তু সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন রয়েছে, পাশেও একটি বুথ রয়েছে, এখানে যারা বসে রয়েছেন তারাও যারা রাজনৈতিক দলের এজেন্ট, পাশাপাশি বাইরে ভোটাররা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ তারা কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অর্থাৎ যে নির্বাচন কমিশন যেটা বলেছিল যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য তারা বদ্ধপরিকর, এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গের শেষ দফা ভোটের আগে কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরে রয়েছে কিন্তু প্রত্যেকটি বুথ, এবং সেই বুথের সামনে আমরা দেখব যে সাধারণ মানুষ তারা কিন্তু ভোটের জন্য চলে এসছে। আমরা কথা বলবো এখানে। বলুন দাদা। এখানে নির্বাচন ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে 100 বার। নির্বাচন আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোন বিষয়টাকে প্রায়োরিটি দেবেন, কি আশা করবেন আপনার যে মনের মতো প্রার্থী? অ্যাকচুয়ালি সেটা মেইন হলো আপনার জিনিসপত্রের দাম তো কমা উচিত, ওটাই মেইন। নাহলে আমাদের পকেট থেকে বড্ড বেশি খরচা হয়ে যাচ্ছে, গ্যাস ব্যাস তেল ফেল সবই দাম বেশি, প্লাস আনএমপ্লয়মেন্ট তো আছেই। আপনি আপনার যে পছন্দের প্রার্থী তার কাছে কি আশা করেন? এটা আমরা মেইন আশা করবো কি আসলে জিনিসের দামপত্র তো কমুক। আপনাদের কথা কি যাতে 100 বার একদম। আপনি ভোট দিতে আসেন, কি বলবেন? ওই উনি যেটা বললেন সত্যি, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়ে যাচ্ছে দিনের পর দিন, সাধারণ মানুষের পকেট থেকে অত্যন্ত নাভিশ্বাস উঠে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই বেকার সমস্যাটা আছে, এই যে দীর্ঘদিন ছেলে মেয়েরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, 1 বছরের বেশি হয়ে গেল, তাদের জন্য কেউ চিন্তা ভাবনা নেই, তারা স্টপ হয়ে গেছে ব্যাপারটা। তারপরে দেখুন এই যে ভোটের সময় বা তার আগে থাকতে এত মারামারি খুনি মানে রক্তপাত হচ্ছে, মানে অনেক মানে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবারই, সেইটা যেন মানে না হয় এবং মেয়েদের যাতে সম্মান রক্ষাটা হয় সেটাও আমরা চাই। আপনিও ভোট আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, কি আশা করেন আপনার প্রার্থীর কাছে? বর্তমান যা পরিস্থিতি সেই অনুযায়ী তো আজকে আশা করার কিছু নেই, সবই তো গেছে। তবু আশা করব যে আগামী দিনের প্রজন্মে যারা আছে তারা যেন কর্মসংস্থানের জায়গাটা অন্তত পরিষ্কার হয়, বাজারে যে দুর্মূল্য সেটা থেকে যেন মানুষ একটু রেহাই পায়, এর থেকে আর কি আশা করব। আপনি কি আশা করেন আপনার প্রার্থীর কাছে, পছন্দের প্রার্থীর কাছে? যাতে আমাদের যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে সাধারণ লোক তাতে খুব
মানে ব্যতিব্যস্ততা এখন হয়ে পড়েছে। মানে সকালে খায় তো রাত্রে খাবে কিনা এরকম চিন্তা করতে হয়। প্লাস যুব যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা চলে যাবো আরো কিছু ভোটার তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, আগে থেকেই বসে রয়েছেন। আপনাদের কাছে আসবো, ভোট দিতে এসছেন, সেক্ষেত্রে আপনার যে পছন্দের প্রার্থী যিনি হবেন তার কাছে আপনি কি আশা করবেন? না এখন এই ভোটের সময় আমি কিছু বলতে চাই না। পছন্দের প্রার্থীর কাছে কি যাবে আপনার? না এখন আমি কিছু দাবি তো অনেক কিছু রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে আমাদের ভালো রাখুক, সুযোগ সুবিধা দিক, নানান রকম। মানুষের এক্সপেকটেশনের শেষ নেই, তাই না? বুঝতেই পারছি যে প্রার্থীর কাছে, অর্থাৎ যিনি তাদের পছন্দের প্রার্থী হবে তার কাছে, তাদের কাছে বিভিন্ন মতামত উঠে আসছে। কারুর বা সেখানে বা বেকারদের চাকরি, কারুর কাছে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং কোনো জায়গায় যারা ছেলেমেয়েরা, তাদের যে নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা, তাদের যাতে চাকরি বাকরি হয়, সব মিলে তাদের যে পছন্দের প্রার্থী হবে তাদেরকে যাতে যিনি সেখানে উঠুক না প্রতিনিধি, তাদের কথা যাতে কেন্দ্রে গিয়ে বলে, সেমন প্রার্থীকেই তারা কিন্তু বেছে নিতে চাইছে এবং বেছে নেবে। তার মধ্যে তাদের অভাব অভিযোগ রয়েছে, এবং অভাব অভিযোগের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বড় কারণ, বেকারদের চাকরি একটা বড় সমস্যা। সেই সমস্যার সমাধান কিন্তু প্রার্থীরা করবে, এই আশা রেখেই কিন্তু তারা ভোট দেওয়ার জন্য এসছে, এবং সকাল সকাল তারা চলে এসছে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেবেন, এবং তার পছন্দের প্রার্থী তারা গিয়ে বাংলার উন্নয়নের কথা বলবে এবং দেশের উন্নয়নের কথা বলবে। এবং কেবল তাই নয়, তার রাজ্যের ছেলে মেয়েদের বেকারির যাতে হাল যাতে শুধরায়, এবং তার পাশাপাশি মূল্যবৃদ্ধি যাতে কমে, মূল্যবৃদ্ধি যাতে মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, সেই নাবিশ্বাস উঠে আসার তার যাতে প্রতিকার করে, এটাই তারা আশা রাখবে। এমনটাই আশা নিয়ে তারা কিন্তু সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছে, ভোট দেবেন তার পছন্দের প্রার্থীকে, এমনটাই কিন্তু তাদের দাবি। অর্থাৎ দেখতেই পাচ্ছেন, আমি আমার সুবিধাকে বলবো যে আরেকবার দেখানোর জন্য, সকাল থেকে বয়স্ক মানুষ যারা, তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন, লাইনে দাঁড়িয়েছেন, তারা ভোট দেবে বলেন। তাদের একমাত্র উদ্দেশ্য যে যাতে তাদের যে প্রার্থী হবেন তিনি যাতে তাদের কথা গিয়ে দিল্লিতে বলে, বেকারি যাতে কমে, এবং পাশাপাশি দ্রব্যমূল্য যাতে কমে, যেটা মানুষের নাবিশ্বাস হয়ে আসছে। সাধারণ মানুষ গৃহস্থের একদম রান্নাঘরে পর্যন্ত, সেই হেসেলে পর্যন্ত ঢুকে গিয়েছে সেই মূল্যবৃদ্ধি রাজ, যাতে মানুষের নাবিশ্বাস উঠছে তা যেন রুখতে পারে, এমনই প্রার্থীকে তারা কিন্তু বেছে নেবেন। একেবারে ধন্যবাদ জানাবো দেবাশিস। আপনারা দেখতে পেলেন বেহালা পূর্বের ছবিটা, সেখানে কিন্তু একেবারে বলা যেতে পারে যে ইতিমধ্যে ভোটাররা ভোট কেন্দ্রে ইতিমধ্যে উপস্থিত হয়েছে, এবং সেখানে কিন্তু মক পোলিং চলছে ইতিমধ্যে।